রাস্তা পাক। কালকে প্লেন দুর্ঘটনা দিয়া বাড়িতে যে ঘটনাটা ঘটেছে, যারা মারা গেছে তাদের তুমি জান্নাতবাসী করো। যারা অসুস্থ আছে, যারা হাসপাতালে ভর্তি আছে, তাদের তুমি তাড়াতাড়ি সুস্থ দান করো খোদা। কি যে একটা ঘটনা ঘটে গেল কালকে, তোমার অসীম দয়া। তুমি সবাইকে হেফাজত করো, সবাইকে সুস্থ রাখো। কত মায়ের বুক খালি হয়ে গেছে, তাদের অবস্থাতে কি সে মায়েরা ভালো জানে। সে মায়েরাই কি আর্তনাদ করছে সেটা আমরা কেমন করে বুঝবো? বোঝারও শক্তি আছে। আমাকে সন্তান আছে, আমাকে সন্তানের যদি ওরকম হতো তাহলে আমাদের মনটা কীরকম হতো, সেরকম ওনাদেরও মন ওরকম হয়ে গিয়েছে। তুমি সবাইকে হেফাজত করো খোদা। তুমি তো আলিমুল গায়েব, তুমি তো সবই জানো কোনটা করলে বান্দার ভালো হবে মন্দ হবে। আমরা তো জানি না, তুমি সবই জানো। তাই বলি সবাইকে তুমি হেফাজত করো, সুস্থ দান করো যারা হাসপাতালে ভর্তি আছে। এই ঘটনা শোনার পর থেকে আমার মনটার ভিতর সবসময় কত না কত প্রশ্ন উদয় হচ্ছে। কত মায়ের বুক খালি হয়ে গেছে, কত মা আর্তনাদ করিচ্ছে, চিৎকার করিচ্ছে, তাদের সন্তান কই গেল, তাদের জীবনের কি নিরাপত্তা থাকবে খোদা? তুমি সবাইকে হেফাজত করো খোদা। আমার ভাষা নেই, আমি কি বলবো, কোন ভাষা বলে তোমার কাছে আমি তাদের প্রাণ ভিক্ষা চাইবো, বা তোমার কাছে তাদের জন্য দোয়া ছাড়া তো আমাদের আর কিছুই নাই। সবচেয়ে বড় নিয়ামত তোমার, তুমি যা করবে সেটাই বান্দার মঙ্গলজনক। বান্দারা তো তোমার আশায় বসে থাকে, তুমি তাদের হেফাজত করবে, তাদের তুমি নিয়ামত দান করবে। আল্লাহ হাফেজ।